দাদা কোথায়? ডাক্তারের কাছে গেছে। আজ তো প্রীতমের ডাক্তারকে দেখানোর ডেট, সেখানেই গেছে। এ বাবা, আই এম সো সরি। আমার না তালে গলে মাথা থেকে সবটা বেরিয়ে গেছিল। কিন্তু ওর ওই পুরনো প্রেসক্রিপশন রিপোর্ট সব তো ওই বাড়িতে, তাহলে ওগুলো ছাড়াই গেল? তো সেই জন্যই তো তোকে ফোনটা করছিলাম। তুই তো সব কোথায় গুছিয়ে রেখেছিস, কিচ্ছু তো খুঁজে পাচ্ছি না। আর তোর ওগুলো নিয়ে যাওয়ার দরকারটা বা কি ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে তো বলো। কিন্তু তুমি এখানে, দাদা কি একা গেল? ওই প্রীতম এলো বোধ হয়। দাদা সাবধানে এসো এসো এসো। আপনি? মা তোমাকে ফোন করেছিলেন। বসো বসো। তোমাকে ফোনে পাইনি তাই আমাকে ফোন করেছিল। বাকি সেই বাড়িতে ছিলাম। হে বাবা, দেখেছো তো, আমি তোমাদের কারোর ফোন ধরিনি বলে আজকে এত বড় বিপদটা ঘটলো। সত্যি আমারই ভুল হয়েছে। বিপদ আবার কি? হ্যাঁ, কাজ ভাগ করে নিলে তো সকলের সুবিধা, তাই না? মা মা ধরুন, দাদার প্রেসক্রিপশন, ওষুধ সব এখানে আছে। হ্যাঁ দাদা, এখন কেমন আছিস? আর ডাক্তার কি বললো? ওই যা বলে, কয়েকটা ওষুধ বোধহয় চেঞ্জ করতে বলেছে। বাকি তো বিজয়ের সাথেই কথা বললো, আমাকে তো বাইরে গিয়ে বসতে বলল। আমার দিকে এরকম ভাবে তাকিয়েছো কেন? চিন্তার কিছু নেই। হ্যাঁ, সব আমি দেখে নিয়েছি। ওই শুধু একটা ব্লাড টেস্ট করাতে হবে আর একটা ইউএসজি করাতে হবে। তারপর রিপোর্টগুলোকে নিয়ে 15 দিন বাদে যেতে হবে ডাক্তারের কাছে। হ্যাঁ, তো দাদা এখন বেটার, কি বলো দাদা? হ্যাঁ, তোমার মতো ছেলে থাকতে আমার ভালো না হয় উপায় আছে? প্রিয়, তুই খুব লাকি রে। মায়ের একটা ফোন কল পেয়ে গাড়ি ডেকে নিজে হাতে সব করবে। সত্যি বিজয়, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আজ তুমি যা করলে। আপনারা কি শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, কি মা, এবার কিন্তু সত্যি আমার খুব অস্বস্তি করছে। হ্যাঁ, এটা আমার কর্তব্য, এর জন্য গ্রেটফুল হওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেক বকে ফেলেছি। আচ্ছা, এই যে এর মধ্যে সমস্ত ওষুধ আছে, এটা ব্রেকফাস্টের পরে, ঠিক আছে? আর মা, এই ওষুধটা দুপুরবেলা লাঞ্চের পরে। আর এই যে এই ওষুধটা হলো, এটা আপনার ডিনারের পরে, ঠিক আছে? আর বাকি সব কিছু এখানে এখানে লেখা আছে, কেমন? প্রচিত গুপ্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।